দীর্ঘ ৫ ঘন্টার বেশি সময় ধরে রাজধানীর সায়েন্স ল্যাব অবরুদ্ধ থাকার পর এখন দেখছেন যে সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকেই ৭ কলেজের যে সকল শিক্ষার্থীরা ছিল তারা তাদের এক দফা দাবি নিয়ে রাজধানীর এই গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ের যে সড়ক রয়েছে সেই সড়কগুলো তারা অবরোধ করেছিল। যদি একটু বলে রাখি, তাদের এক দফা দাবি নিয়ে গতকালও কিন্তু তারা আন্দোলন নেমেছিল এবং রাজধানীর গুরুত্বপূর্ণ ৩টি জায়গা তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল। এবং আজ সকাল ১২টার পরপরই ৭ কলেজের শিক্ষার্থীরা ইডেন ঢাকা কলেজ এবং বদরুন্নেসা কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা একে একে জড়ো হতে শুরু করে ঢাকা কলেজে এবং সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এই সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসে এবং সায়েন্স ল্যাব মোড়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। আমরা দেখেছি রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছিল। যানবাহনগুলো যাতায়াতে ব্যাঘাত ঘটায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছিল। এখন দেখছেন যে দীর্ঘ ৫ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ রাখার পর তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড় উন্মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ সায়েন্স ল্যাব মোড় তারা ছেড়ে তাদের কর্মস্থলে ফিরে গিয়েছেন এবং তারা আলটিমেটাম দিয়েছেন যে আবারও কিন্তু সোমবারের মধ্যে তাদের দাবি না মানলে তারা আবারও আসবে। এই আলটিমেটাম দিয়ে তারা কিন্তু রাজধানীর এই সায়েন্স ল্যাব মোড় উন্মুক্ত করে তারা ফিরে গিয়েছেন। দেখছেন যে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাবের যান চলাচল একেবারেই শিথিল পরিস্থিতিতে রয়েছে। দীর্ঘ ৫ ঘন্টার বেশি সময় ধরে সায়েন্স ল্যাব অবরুদ্ধ রাখার পর এই মুহূর্তে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। দর্শক, যদি একটু বলে রাখি, তারা আলটিমেটাম দিয়েছে যে আগামী সোমবার তারা তাদের দাবি মেনে না নিলে আবারও কিন্তু তারা রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে আসবেন এবং এখানে কিন্তু অধ্যাদেশ মঞ্চ তারা তৈরি করবেন এবং একটি গণমিছিল দেওয়ারই ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। সেই আলটিমেটাম দিয়েই এক দফা দাবির প্রেক্ষিতে যে তারা আন্দোলন করছিল সেই আন্দোলনটা আজকের মতো স্থিতিশীল রেখেছে। আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা বলছে যে দীর্ঘদিন ধরেই তাদের এই অধ্যাদেশের যে জারি সেই জারি কিন্তু করছে না, যার পরিপ্রেক্ষিতে তারা বারবারই আন্দোলনে নামছেন, বারবারই রাস্তা অবরুদ্ধ করছেন, বারবারই তারা মাঠে নামছেন। তারা বলছেন যে তারা খুব দ্রুতই এই সকল সমস্যার সমাধান চায়। দর্শক, এর আগে ২০১৭ সালে রাজধানীর ৭টি কলেজকে একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আনা হয়, অর্থাৎ অধিভুক্ত ৭ কলেজ করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে শিক্ষার্থীরা স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের দাবি করে এবং ২০২৫ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান তারা কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় কিন্তু প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতেই শিক্ষার্থীরা কিন্তু বারবারই মাঠে নামছেন। আমরা দেখেছি এর আগেও গতকাল সকালে কিন্তু রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়ক সায়েন্স ল্যাব মোড় তারা অবরুদ্ধ করেছিল এবং দীর্ঘ ৪ ঘন্টার বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করেছিল এবং আজও দেখছেন ৪ ঘন্টার বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করেছে এবং তারা তাদের অধ্যাদেশের দাবিতে আবারও মাঠে নামার আলটিমেটাম দিয়ে তারা কিন্তু রাজপথ ছেড়েছেন। অবরুদ্ধ রাখার ফলে সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছিল। আমরা দেখেছিলাম যে আজ অধিভুক্ত যে ৭ কলেজ ছিল সেই ৭ কলেজ শিক্ষার্থীদের অনেকেরই কিন্তু ফাইনাল পরীক্ষা ছিল। আমরা দেখছি অনেক পরীক্ষার্থী এই সায়েন্স ল্যাব মোড় থেকে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং অনেকেই অভিযোগ করছেন বারবার রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন।